আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সবাই মিলে যাচ্ছি নাহার কুইজিন রেস্টুরেন্টে, যেটা অবস্থিত নাদের হাজির মোড়ে। আজকে মূলত সেখানে যাওয়ার কারণ, ভাইয়ার আজকে জন্মদিন হওয়ার কারণে ভাইয়া আজকে আমাদের সবাইকে ছোটখাটো একটা ট্রিট দিবে। বাসা থেকে রেডি হয়ে আমি এবং মৌ চলে গিয়েছিলাম ইজিতে, কারণ ইজি টি শার্টগুলো অনেক সুন্দর। আমি চিন্তা করলাম যে এই গরমে শার্ট না দিয়ে ভাইয়াকে টি শার্ট গিফট করলে হয়তো বা বেস্ট হবে। সেজন্য মৌয়ের পছন্দ অনুযায়ী আমি একটি টি শার্ট চুজ করে নিই, আর এটা অনেক সুন্দর ছিল। আমার বিশ্বাস এটা পরেও অনেক আরাম লাগবে। এখন আমরা আর লেট না করে আমরা এখন চলে যাচ্ছি ভাইয়া যেখানে যে রেস্টুরেন্টের লোকেশন দিয়েছে সেখানে আমরা চলে যাচ্ছি এখন, আর সেটাই হচ্ছে নাদের হাজির মোড়ে। যেতে যেতে বলে রাখি সেখানে কিন্তু আরো অনেক পার্সন আসবে, সবার সাথেই দেখা হবে। আর যাওয়ার পথে হঠাৎ দেখলাম এই আঙ্কেলের হয়তো বা গাড়িতে তেল শেষ। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন গাড়ির গতি বাড়িয়েছি, কারণ আমাদেরকে পৌঁছাতে হবে সেখানে। ভাইয়ারা অনেক আগে পৌঁছে গিয়েছে, আমাদেরকে আর লেট করা যাবে না। সময়ের মধ্যে না পৌঁছাতে পারলে গাড়ির টিকিট মিস হয়ে যাবে। এবং আমরা এখানে যাওয়ার পরে দেখতেছি সাইব বাবু এবং ভাবি খুব সুন্দর করে দোলনায় দোল খাচ্ছে। তারপরে কিছুক্ষণ ক্লিপ নিতে দিতেই দেখলাম আমাদের সোহান ভাই এভিনিউ চলে এসেছে এবং তিনি ভিডিও নিয়ে ব্যস্ত। এর ফাঁকে আমি একটু রেস্টুরেন্টের পুরো ভিউটা নিয়ে নিলাম, কারণ রেস্টুরেন্টটা দেখতে অনেক সুন্দর ছিল। ভাইয়া নিজে থেকে এই রেস্টুরেন্টে চুজ দিয়েছে, আর এখানে অনেক ভালো একটি ভিউ পাওয়া যাচ্ছিল। তারা এখনো নিচে ভালোভাবে সাজিয়ে উঠতে পারেনি, তবে উপরের ভিউটা আরো অনেক সুন্দর লাগতেছিল এবং উপরে সিলিকন দেওয়ার কারণে খুব একটা গরম লাগছিল না, মোটামুটি ঠান্ডা পরিবেশ ছিল। এবং ঠিক আমি সেই ভিউ নিতে নিতে দেখছি দুই আমাদের হিরো হাজির, রাসেল ভাই এবং আমাদের তারেক ভাই। এখন আমি একটু নিচ থেকে উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে নিচ থেকে উপরে দেখার পরিবেশটা অনেক ভালো ছিল, মোটামুটি ভাবে পরিবেশটা খারাপ না। তবে যাই হোক, আমাদের খাবার হাজির, সবাই এখন খাবার নিয়ে ব্যস্ত, আর সবার উদ্দেশ্যে এখন সোহান ভাই আমাদের কিছু বলবে, আমরা সবাই সেটা শুনি। মাছে ভাতে খাঁটি বাঙালি ভাই, কেমন লাগছে খাইতে? কেমন? সৈকত খাই চামচে আর আমি খাই হাতে, তারপর যেমন তেমন তেমনই লাগে। ডায়লগটা আপনাদের কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে এই ওয়েদার দেখার পর আমি শিওর আপনাদের ভালো লাগবে, কারণ এটা দেখে অনেকটা মনে হচ্ছিল মেঘাচ্ছন্ন আকাশ, তবে মোটেও মেঘাচ্ছন্ন আকাশ না। অলরেডি একবার বৃষ্টি হয়ে গেছে আর মোটামুটি ভাবে এখন আকাশ ক্লিয়ার, সেজন্যই আমি বললাম মোটেও এটা মেঘাচ্ছন্ন আকাশ না। যাই হোক, সে গল্প করতে করতে ভাইয়া আবার কফি অর্ডার করে বসে এবং আমরা সবাই মিলে সেই কফি খাচ্ছিলাম, আর ভাইয়া এবং সোহান ভাই কি নিয়ে যেন গবেষণা করতেছিল। এর মধ্যে আমি আমার একটা চা বানানোর এক্সপিরিয়েন্সের সাউন্ড শোনাতে চাই। আমি জানি আমার এই চা বানানোর সাউন্ড আপনাদের মোটেও ভালো লাগেনি, এবং না ভালো লাগলেও আর কিছু করার নাই, আমি এইভাবেই বানাই। এর মধ্যে আমি আবার দেখতে পেলাম আমাদের এখন বিদায় নেওয়ার পালা, আর রাসেল ভাই ওই যে কি যেন করতেছে। এর ফাঁকে আমি একটু নিজেকে সুন্দর বলে দাবি করার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, আর সেখানে দেখলাম একটি জিন হেঁটে গেল আমার পাশ দিয়ে। আমি আর তখন সেখানে না থেকে চলে এলাম বাপ বেটার দোল খাওয়া দেখতে, এবং আমরা পরে ডিসিশন নিই যে আমরা এখন বাসায় ফিরে যাব, কারণ আবহাওয়ার অবস্থা খারাপ। সেজন্য সোহান ভাই এভিনিউ আবারও চলে এলো আমার পাশে একটা সেলফি নেওয়ার জন্য, এবং আবহাওয়ার জন্য অন্ধকার হয়ে যাওয়ার কারণে তারা রেস্টুরেন্টের আলোগুলো সব জ্বালিয়ে দেয়। এখন দেখেন আরো সুন্দর লাগতেছে রেস্টুরেন্ট। আসলে রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে, যদিও এখনো তারা তাদের সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট করেনি। যাই হোক, সবাইকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, কারণ আবহাওয়া অনেক খারাপ, যে কোনো মুহূর্তে ভারী বর্ষণ হইতে পারে। সবাই সবার মতন বাসায় ফিরে যাচ্ছে এবং আমরাও চলে যাচ্ছি। যাই হোক, আজকের মতন এখানেই এই ট্রিটের গল্প শেষ। আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।